নিজের চামচামি করো, উঠতে হইলে নিজের চামচামিটা করো। পরের চামচামি করলে তোমার ইমেজটা কমে যায়। তখন মানুষ তোমাকে কি মনে করে জানো, তোমার হালাতে হিরো জাতি না, তো আরেকজনের চামচামি করে। ওর ছবি কি দেখ। আমরা সাকিব ভাইকে এভাবে দেখি, এই জেনারেশনের আমরা অনেক ইন্সপায়ার্ড হই যে এভাবেই সবসময় দেখতে চাই সাকিব ভাইকে। আমাদের দেশে এরকম একটা ছবি হয়েছে এবং আমাদের যে সুপারস্টার তিনি করেছে যে এটা তো এরা মেনলি তো কর্পোরেটের মানুষ, এরা হচ্ছে এই সেক্টরের না, সিনেমা সেক্টরের না, বিজনেসম্যান কর্পোরেট সেক্টরের লোক। কিন্তু এরা যে আজকে এত প্রাউডলি দেখেছে, খুব গর্ব করে বলছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো এবং সুস্থ আছেন। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আরেক নতুন ভিডিওতে। প্রতিদিনের মতো আমি আফসার ফারুকি। প্রিয় দর্শক, আজকের ভিডিও টাইটেল এবং থাম্বনেল দেখে সবাই বুঝতে পেরেছেন আজকে কি বিষয়টা নিয়ে কথা বলবো। আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। আমরা ইতিমধ্যে টাইটেল এবং থাম্বনেল দেখে আশা করি ইতিমধ্যে বুঝতে পেরেছেন। তাই এই বিষয়টা নিয়ে আর বেশি বিস্তারিত বলবো না, কারণ বিস্তারিত বলতে গেলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে। তো আমি সংক্ষেপে করার ক্ষেত্রে আপনাদেরকে মূল আলোচনা নিয়ে যাচ্ছি। তার আগে আপনাদেরকে ছোট্ট একটি রিকোয়েস্ট করতে চাই, যারা আমাদের এই ফারুকি অনলাইন ইউটিউব চ্যানেলটিতে অ্যাকাউন্ট চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে দেখবেন। যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো দর্শক, আর বেশি কথা বাড়াচ্ছি না, আমরা সরাসরি মূল আলোচনা চলে যাচ্ছি। তার আগে আপনারা যারা আমাদের এই ফারুকি অনলাইন ইউটিউব চ্যানেলটি অ্যাকাউন্ট চ্যানেল সাবস্ক্রাইব করে বঙ্গবন্ধু ছবিটা দেখতে গেছি, বাইপিকটা দেখতে গেছিলাম, শুধু আরিফিন শুভর কথাই হয়েছে। তা আমার এখানে একটু খারাপ লাগছে, এটা আমার ব্যক্তিগত মত, যে আরিফিন শুভ বাংলাদেশের ইন্ডিয়ার ভিতরে দুইটা দেশ মিলে তাকে সিলেক্ট করা হয়েছে ইন্টারন্যাশনাল হিরো হিসাবে, বাইপিকে, বঙ্গবন্ধুর বাইপিক। তার জায়গাটা অনেক উপরে, এটা আমার কাছে মনে হয়। ঠিক আছে, সেইখানে যে আমি যাই না, যদি পা ধরে থাকে বা কারো শুনছে কিনা আমি যাই না, হ্যাঁ, তো এটা আমার কাছে ব্যক্তিগতভাবে আমার কাছে এটা ভালো লাগে না। কি লাগে নাই, দুইটা দেশ মিলে তোমাকে ইন্টারন্যাশনাল, তুমি বঙ্গবন্ধুর বাইপিং করছো, বাংলাদেশের সর্বোচ্চ হাই টাকার ছবি করছো, 70 কোটি টাকা বাজেটের তুমি ছবি করছো, তুমি কিন্তু একটা ইন্টারন্যাশনাল ফিগার। তোমাকে রেসপেক্ট করা আমি খারাপ বলতেছি না, কিন্তু আমার সারা জীবন আমি একটা জিনিস শিখছি, যে আমি আমার বাপ মা ছাড়া আমি কোনোদিন কার পা হাত ধরে আমার বাপ মা ছাড়া। এটা করা নিষেধ, গুনাহ, গুনাহ আমি মনে করি। একমাত্র সেজদা দেবো আল্লাহকে, রাব্বুল আলামিনকে, আর হাত পা ধরে সালাম করবো। ঈদের সময় আমরা করতাম আমাদের আম্মা এবং আব্বা, আর কারো সালাম করতাম। যদি দাদা বেঁচে থাকতো, দাদার পাই নাই অথবা করি নাই, নানি পাই নাই করি নাই। আমরা শুনেছি এই সালামের পিছনে একটা উদ্দেশ্য আছে, তুফান 2 আসতে যাচ্ছে, সেখানে নাকি আমি এগুলা যদি সুযোগ পাওয়ার জন্য সাকিব খান না, যদি সে আমি তোর বলি, আমি তো দেখছি যে আমার ইয়া হিরো, যে কি জানি আমার হিরোর নাম কি, আমার হিরোর, হ্যাঁ, ওর আমি দেখছি ছাগলের ঠেক হয়ে আছে, 4 নাম্বার শুরুতে যে বসে আছে। ঠিক আছে, তো তার কাছে 100 কোটির ছবি মনে হয়েছে। তো আমি একটু আগে বলছিলাম যে 500 কোটি বাংলাদেশের মার্কেট। ঠিক আছে, আপনার বলিনি। তো নিজের পার্সোনালিটি, নিজের ওয়েট প্রত্যেকটা মানুষ ধরে রাখা উচিত। আমি একটা কথা বলতে চাই আজকে, এই কথাটা যে অনেকে আমাকে বলছে, 2-4 জন বলছে, কি বলছে, যে ইকবাল ভাই পরে নিয়ে কথা বলে দেখে দর্শকটা ছবি দেখে না। আমি ওই ছাগলদের বলতে চাই, আরে ছাগল, ইকবাল আসলেই কাউন্টারটা দাঁড়ায়, ইকবাল আসলেই একটা ছবিটা হাইপে উঠে। ঠিক আছে, ইকবালের কথাই মানুষ হলে দর্শক ইকবালের ছবি দেখতে আসে। তোদের কথা, তোদের হিরোইজম, তোদের নায়িকিজম কোনোদিনই ছবি দেখতে যায় না। কারণ কি, ইকবাল একটা গাল দিল যায় তার এন্ট্রিরা, যে সারা কি ছবিটা মানাইছে তার দেখে একটা গাল দেয়। ঠিক আছে, এলে ইকবাল ছবি। আর নাহলে আমাদের দেশে একটা হিরো আছে, বিসমিল্লাহ বলার আগে আরেকজনের চামচামি করে, বিসমিল্লাহ বলার আগে আরেকজনের চামচামি করে, তাদের ছবি কিন্তু একদিনও চলে না। নাম বললাম না, ছোট ভাই, আমার কাছে ছোট ভাই, নাম বললাম না। ঠিক আছে, অতএব চামচামি করে কোনোদিন কেউ বেশি দিন টিকতে পারে না, চামচামি করে কোনোদিন ছবি চলে না। বাঘের মত বাচ্চার মতো বাঁচো, বাঘের বাচ্চা। হিরো মানে কি, নায়ক মানে, নায়ক মানে বাস্তবে তো নায়কটা, বাস্তবে তো আমরা নায়ক, বাস্তবে কিন্তু আমরা নায়ক, তোমরা পর্দার নায়ক, পর্দার ভিতর বাঘের মতো থাকবে। নিজের চামচামি করো, উঠতে হইলে নিজের চামচামিটা করো। পরের চামচামি করলে তোমার ইমেজটা কমে যায়। তখন মানুষ তোমাকে কি মনে করে জানো, তোমার হালাতে হিরো জাতি না, তো আরেকজনের চামচামি করে, ওর ছবি কি দেখ, এইটা মনে করে।
ঠিক আছে? ওই যে আলতু ফালতু কথা আমি বলি, আলতু কথা বললে দিয়ে দর্শক যায়, কাউন্টার যে একটা গাড়ি দিল যায় দর্শক দেখতে। 3 সপ্তাহ ধরে দর্শক চলতেছে যমুনা ফিউচার আমার রিভেঞ্জ, ঠিক আছে? আরো কিন্তু জায়গায় চলতেছে, হ্যাঁ, এবং চলবে। মানুষ কিন্তু রিভেঞ্জ দেখা বলে নাই যে ছবি দেখছে বমি আইছে, এই কথা কিন্তু বলে নাই। অন্যান্য ছবির ক্ষেত্রে কিন্তু দেখছি, ভিডিও আমার কাছে আছে, বলে যে ছবি তো দেখি নাই, মনে হয় বমি আইছে। তুমি ছাগলদেরকে বলি পার্সোনালি রাখ, তারপরে হিরোজি তৈরি করে। ভাই আপনার ছবির সিনেমাতে দেখলাম আসলে রওশন কিন্তু আপনার প্রচারে ছিল না, কিন্তু কোথাও ছিল না, কিন্তু অন্য জায়গায় কিন্তু সে গিয়েছিল। আসলে এটা তার ব্যক্তিগত ব্যাপার, আমি তো বললামই যে আমি তো সেই কথা বলে দিচ্ছি। ওকে, থ্যাংক ইউ। একেবারেই ঈদেরই সিনেমা এটা। আমরা সাকিব ভাইকে এভাবে দেখি, এই জেনারেশনের আমরা যারা, আমরা অনেক ইন্সপায়ার্ড হই যে এভাবেই সবসময় দেখতে চাই সাকিব ভাইকে। আমাদের দেশে এরকম একটা ছবি হয়েছে এবং আমাদের যে সুপারস্টার তিনি করেছেন রাফির এই তুফান যেই ধরনের গল্প, তারপরে নূরে আপনাদের একেবারেই ভিন্ন রকমের এক গল্প আপনারা দেখতে পাবেন রাফির। তুফান, আমি বারবারই বলছি যে সাকিব ভাইকে এভাবে কখনো আমরা দেখি নাই, এবং এটার পুরো কৃতিত্বটা আমি রাফিকে দিতে চাই যে রাফি তার নিপুণ যেই কৌশল কলা সেটা দিয়ে সাকিব ভাইকে এভাবে নিয়ে আসছে, এবং এতগুলো গুণী শিল্পী এই ছবিতে। আপনাকে বুঝতে হবে, যখন আমরা সাকিব ভাইকে এভাবে দেখি, এই জেনারেশনের আমরা যারা, আমরা অনেক ইন্সপায়ার্ড হই যে এভাবেই সবসময় দেখতে চাই সাকিব ভাইকে। এই ধরনের অরাতে দেখতে চাই, নট এটা, এই অরাতেই দেখতে চাই। এবং এই যে এতগুলো গুণী শিল্পী একসাথে একটা ছবিতে, এটা সত্যি মানে অতুলনীয়, কি বলবো। আমার কাছে তো দুর্দান্ত লাগলো, ব্রিলিয়ান্ট। মানে আমি বলবো যে ঈদের সময় রিলিজের সিনেমা তো এটা একেবারেই ঈদেরই সিনেমা এটা। মানে ফুল অন এন্টারটেইনমেন্ট, মারামারি, গান, ইমোশন, সেন্টিমেন্ট, এবং যেই টুইস্টটা করেছে পরিচালক, সত্যি প্রশংসার দাবিদার। ভাই তামিল সিনেমাও হলিউড থেকে কপি করে, এগুলো তো হচ্ছে কি উস্কানোমূলক বিবৃতি এবং কথাবার্তা। আমি বলবো যে আমাদের দেশে এরকম একটা ছবি হয়েছে এবং আমাদের যে সুপারস্টার তিনি করেছেন, রায়হান রাফি একজন পরীক্ষিত ডিরেক্টর, তিনি করেছেন, এবং চঞ্চল ভাই থেকে শুরু করে বাবু ভাই, রাকাত ভাই, এতগুলো গুণী শিল্পী কাজ করেছেন। নিশ্চয়ই এটাতে কিছু আছে, না হলে এটা কেন দর্শক দেখছে? উনি এটা আসলে হৃদ্যতাটা বহিঃপ্রকাশের কোনো কিছু নাই, হৃদ্যতা মনের বিষয়। ভাইয়া আমাদের পায়ে নিয়ে, ভাইয়া একজন কি বলবো, বাংলাদেশ হচ্ছে যে আপনারা সবাই জানেন যে তুফান কিন্তু শুধু যে দেশে ঝড় তুলেছে ব্যাপারটা তা নয়। তুফান ঝড় কিন্তু পৃথিবীর যেই জায়গায় গেছে তুফান, আসলে এইরকম ভাবে অ্যাডভান্স টিকিট বুক হওয়ার এটা নজির আর বিগত দিনে দেখা গেছে কিনা আমার ঠিক জানা নেই। থ্যাংক ইউ। সকলকে অনেক ধন্যবাদ। আসলে স্পেশালি আজকে আমি আমার আরেকটা যে পরিবার রিমার্ক, সেই রিমার্ক পরিবারের সাথে রিমার্ক আর্লেনের আমার যত সহকর্মীরা আছেন, আমার সেই পরিবারকে সাথে নিয়ে আজকে সিনেমাটা দেখলাম। ঈদের আগ থেকেই তাদের খুব আগ্রহের জায়গায় ছিল। আমরা যখন অফিসে মিটিংয়ে বসতাম তখনই কিন্তু এই দাবিটা আমাদের অফিসারই সবাই জানিয়েছে যে স্যার এবার কিন্তু ছবি দেখতে চাই, একসাথে ছবি দেখবো আমরা, দেখাবেন। আমাদের চেয়ারম্যান স্যার, ম্যাডাম, সকলে মিলে আয়োজনটা করেছে। আজকে আমার খুব ভালো লাগছে যে আমি আমার আরেকটা পরিবারকে সাথে নিয়ে আজকে সিনেমাটা দেখেছি, এবং আমার এই পরিবারের সিনেমা দেখে মানে খুবই উচ্ছ্বসিত, খুব আনন্দিত। আপনারা দেখেছেন যে রিমার্ক আর্লেনের পক্ষ থেকে আজকের এই শো দুটোর আয়োজন করা হয়েছিল। সো আমার এই পরিবারই রিমার্ক আর্লেন, আমার যে নতুন পরিবার শুরু হয়েছে, তারা যে খুব আনন্দিত সিনেমা দেখে, এটা আমার কাছে খুব ভালো লাগছে। ব্যাপারটা হয়েছে যে এটা তো এরা মেনলি তো কর্পোরেটের মানুষ, এরা হচ্ছে এই সেক্টরের না, সিনেমা সেক্টরের না, বিজনেসম্যান, কর্পোরেট সেক্টরের লোক।
কিন্তু এরা যে আজকে এত প্রাউডলি দেখেছে, খুব গর্ব করে বলছে যে সিনেমা দেখে যে সত্যি আমাদের দেশের সিনেমা যে এত দূরে গিয়েছে, এত ভালো করেছে সিনেমা। এবং দেখেছেন যে চেয়ারম্যান স্যার, আমাদের মার্কেটিং চেয়ারম্যান স্যার, ম্যাডাম, আরো যারা আছে অন্যান্য ডিরেক্টররা সবাই এসে কিন্তু খুব আনন্দের সাথে জড়িয়ে ধরছে। চমৎকার সিনেমা, সত্যি খুব চমৎকার সিনেমা। আমরা চেষ্টা করেছি, রাফি খুব চমৎকার বানিয়েছে সিনেমাটা। প্রত্যেকটা শিল্পী তার জায়গা থেকে এত ভালো কাজ করেছে। আমার কাছে খুব ভালো লাগছে একটা বিষয়, একটা নিউজ দেখে আমার খুব আনন্দ লাগছে গতকাল থেকেই। সেটা হচ্ছে যে আপনারা সবাই জানেন যে তুফান কিন্তু শুধু যে দেশে ঝড় তুলেছে ব্যাপারটা তা নয়। তুফান ঝড় কিন্তু পৃথিবীর যেই জায়গায় গেছে তুফান, আসলে এইরকম ভাবে অ্যাডভান্স টিকিট বুক হওয়ার এটা নজির আর বিগত দিনে দেখা গেছে কিনা আমার ঠিক জানা নেই। আমি যতটুকু জানি যে অস্ট্রেলিয়া বা আমেরিকা বা অন্যান্য বিভিন্ন জায়গায়, যেই সমস্ত জায়গায় তুফান গেছে, ইউরোপের অনেক জায়গায়, মিডল ইস্টে, বহির্বিশ্বেও কিন্তু তুফান তুলেছে। সো এটা খুবই আনন্দের ব্যাপার যে স্বপ্নটা আমরা সবসময় দেখে আসছি যে একদিন আমাদের সিনেমা ওয়ার্ল্ড ওয়াইড চলবে এবং অফিসিয়াল রিলিজ ইন্টারন্যাশনালি একটা বড় জায়গায় আমরা যাব আমাদের সিনেমাকে নিয়ে। তো সেই যাত্রাটা খুব চমৎকারভাবে শুরু হয়েছে এবং দেশে আসলে একটা ভালো সিনেমা শুধু যে দেশের মানুষকে আনন্দ দেয় তা কিন্তু নয়। এখন আসলে সিনেমার ভাষা কোনো ম্যাটার করে না। আমরা যদি দেখে থাকি কোরিয়ান ফিল্ম বা অন্যান্য দেশের ফিল্ম, এখন ভাষা কোনো ম্যাটার করে না। একটা ভালো সিনেমা পুরো পৃথিবীর মানুষকে আনন্দ দেয়, পুরো পৃথিবীর মানুষকে আনন্দিত। সম্প্রতি ক্যারিয়ারের 24 বছরে আসলে আপনার 25 বছরে ওই স্বপ্নটা যে পূরণ হলো, স্বপ্নটা তো অবশ্যই আনন্দ, সেই আনন্দটা আসলে প্রকাশ এত বছর পর আসলে আপনার সেই কাজ বাংলা সিনেমা সেটা যদি একটু নির্দিষ্ট করে স্বপ্ন যে পুরোপুরি এখন পূরণ হয়েছে আমি সেটা বলবো না। সবাই ভিডিও বিস্তারিত দেখব, আশা করি বুঝতে পেরেছেন আজকে কি বিষয় নিয়ে কথা বলছি। তবে দর্শক, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন। আর আপনারা যারা আমাদের এই চ্যানেলটিতে এখন তো চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। যারা আমাদের এই চ্যানেলটি নতুন, চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেননি তাদের উদ্দেশ্যে একটি কথা বলবো, আমাদের চ্যানেলের সঙ্গে থাকুন, সাথে থাকুন। দেখতে ভালো লাগে, ভালোবাসা হয়ে যাবে ইনশাল্লাহ। দেখা হবে না কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।